কোনো কিছু ত্রুটি থাকলে সেটাকে সমালোচনা করে, এটাই কিন্তু সংস্কৃতির বিষয়। পহেলা বৈশাখ উদযাপন সেটা একটা রূপ আকারে তৈরি হয়েছে, কিন্তু সেটা মূলত সাংস্কৃতিক পরিচয় নিয়ে। কথিত পীর এই শব্দটা যখন ব্যবহার করেন, মানে এর চেয়ে দুঃখ আর কিছু থাকতে পারে না। তারা এই শব্দটা ব্যবহার করেই কিন্তু ওই বিষয়টাকে আরো উস্কে দেন। এই যে পহেলা বৈশাখ, এই যে আমাদের জাতীয়তাবাদের যে পরিচয়, সেটা কি শুধুই মাত্র উৎসব কিনা? কেননা আমরা জানি যে 47-এর দেশভাগের পর আইয়ুব খানের আমলে এটিকে আসলে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করা হয়েছে। 80-র দশকের শেষের দিকে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা ততটুকু বুঝি কিনা? এটা খুবই চমৎকার একটা প্রশ্ন। আসলে সংস্কৃতির জন্ম হয়েছে সংস্কার করার জন্য। কাকে সংস্কার করে সে? সমাজকে, মানুষকে, আমাদের প্রবৃত্তিকে, আমাদের রাষ্ট্র, রাজনীতি সব কিছুকে সংস্কার করে কিন্তু সংস্কৃতি। আসলে যখন বৈশাখ উদযাপন সংস্কৃতির একটা খোলস বা একটা পরিচয় নিয়ে আবির্ভূত হয়েছে আমাদের কাছে, তখন কিন্তু সেই কাজটি সবসময় করেছেন। সেটা পাকিস্তান আমলের কথা বলি, বা সেটা বাংলাদেশ জন্ম হওয়ার পরে যখন এটাকে নতুন রূপে, যেটা আনন্দ শোভাযাত্রা বা পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রা, এখন বৈশাখী শোভাযাত্রা, সব কিছুর ভিতরেই কিন্তু সেই সংস্কার করার প্রেরণাটা সংস্কৃতির ভিতরে থাকে। আপনি যদি দেখেন আমাদের দেশের সাংস্কৃতিক পরিচয় যত কিছু আছে, সব কিছুর ভিতরেই কিন্তু সংস্কার চেতনাটা আছে। একদম। যেটাকে আমরা, যেমন সাধকদের গানের কথা যদি বলি, অনেক সময় মনে হতে পারে এটা বিনোদনের গান, কিন্তু ভিতরে যদি ঢোকেন দেখবেন যে ওর ভিতরের মূল প্রেরণাটা হচ্ছে পরিবর্তন করতে চায়, কোনো ত্রুটি থাকলে সেটাকে সংশোধন করতে চায়, কোনো কিছু ত্রুটি থাকলে সেটাকে সমালোচনা করে, এটাই কিন্তু সংস্কৃতির বিষয়। যে জন্য পহেলা বৈশাখ উদযাপন সেটা একটা রূপ আকারে তৈরি হয়েছে, কিন্তু সেটা মূলত সাংস্কৃতিক পরিচয় নিয়ে, এবং সেই সংস্কৃতির প্রেরণা থেকেই সেই কাজগুলো করেছে। নানাভাবে এই সংস্কৃতির উপর নানান সময় আমরা আক্রমণ দেখে এসেছি। অতি সম্প্রতি যেটা দেখেছি, আমাদের বাউল সাধক যারা আছেন বা বাউল শিল্পী আছেন, তাদের উপরে এক ধরনের আক্রমণ দেখেছি। এই বিষয়টি নিয়ে আসলে কি বলতে চাইবেন? এই তো মানে আমরা একেবারে স্তব্ধ হয়ে যাই, এরকম ঘটনা ঘটলো এই সম্প্রতি, এবং উচ্চারণ করা যাচ্ছে না এমন ঘটনা ঘটেছে, কবর ইত্যাদি ইত্যাদি। আরও এই সুফি সাধনার, এই যে বন্ধু সাইমন যেভাবে খুব এই সুফি দর্শন বিষয়ে অত্যন্ত অনুরাগী একজন, খুব আন্তরিক একজন মানুষ, মানে সুফি চর্চা, সুফিবাদ বা সাধনা যারা করেন, তারা কখনো কোনো উগ্রতার কোনো পরিচয় দেন না। তাদের মূল ব্যাপারটাই হচ্ছে মানে প্রেম। তো সেইখানে সেই মানুষদের উপরে কিভাবে হামলা হয় এইভাবে নগ্নভাবে, আপনার যদি পছন্দ নাই হয় তো আপনি সেখানে, আপনি তার কাছে, সে তো আপনাকে জোর করে নিচ্ছে না তো, এবং আপনার কোনো কিছুকে সে হামলাও করছে না, ক্ষতির কারণ নয়, তাহলে আপনি কেন এটা করছেন? এইটা মানে এটা ওই যে এখন সংস্কৃতি, বা ওই যে একটু আগের প্রসঙ্গ যেটা বললেন আপনারা, সংস্কারকৃত, ওই যে ভাষাটাও হয়েছিল কিন্তু সংস্কার করেই একটা ভাষা তৈরি, একমাত্র সংস্কৃত ভাষাই যেটা কিনা সংস্কার করে করা হয়েছিল, অন্যগুলো তো হচ্ছে প্রাকৃতিকভাবে হয়তো এসছে। তাহলে সেই সংস্কৃত যোগ ওই রস্য এটার এই বর্ণটির অর্থ হচ্ছে সক্রিয় থাকা। তার মানে ওই যে সংস্কারকৃত, যেটা সংস্কৃত, সেইটা সবসময় সক্রিয় থাকা, চলমান থাকা, এটাই হচ্ছে সংস্কৃতি। এখন আমাদের এই যে কখনো কখনো এরকমের অন্ধকার আসে, এটা মানে এই যে রবীন্দ্রনাথের শিশু তীর্থ দেখছিলাম, যে মানে এই যে তীর্থ শব্দটা আমার বারবার এই লোভটা হয়, যে তীর করে যেখানে মানুষ এসে স্থির হয়, এখন সেইটা হচ্ছে তীর্থ। এখন তীর্থ বললে কেবল একটা পুণ্যস্থান, এইভাবে এই যে তীর করে আসে, সেটি আসলে নয়। হ্যাঁ, তো এখন এই এক একটা সাধু চর্চার, এই যে সুফিবাদের যে জায়গা, আমরা গত 2 বছর খুবই দুঃখজনকভাবে যে মানে মাজার এবং অন্যান্য জায়গায় নগ্ন আক্রমণ দেখলাম, এবং সেখানে এটা একটু দুঃখের সঙ্গে বলতেই হয়, আমাদের একদম প্রধান গণমাধ্যমের কেউ এই গত 2 দিন আগেই যখন তারা লেখেন কথিত পীর, এই শব্দটা যখন ব্যবহার করেন, মানে এর চেয়ে দুঃখ আর কিছু থাকতে পারে না। তারা এই শব্দটা ব্যবহার করেই কিন্তু ওই বিষয়টাকে আরো উস্কে দেন, যে কথিত পীর মানে আপনি কে, আপনি এটা, যদিও তারা পরে বোধহয় সংবাদ মাধ্যমের ভাষাগুলো আসলে সেরকম হওয়া উচিত নয়, একদমই না।